আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাকাজি। কেন 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 কি? হ্যাঁ, সব দেখে নিয়েছি। চলো, হঠাৎ করে আমরা এখন যাচ্ছি হুগলিতে। আস্তে আস্তে হ্যাঁ যাচ্ছি। আর আজকে আমাদের হঠাৎ করে প্ল্যান হয়েছে যে আমরা হুগলি যাব। তো আমরা তাই ইফতারের পর তাড়াতাড়ি করে প্যাকিং করে নিয়েছি, করে নিয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এইখানে আমরা ওয়েট করছি মেজো বোনের জন্য। আর আমি যাচ্ছি, ছোটো বোন যাচ্ছে, মেজো বোন যাচ্ছে, আমরা তিনজনেই যাচ্ছি। তো আমরা পুরো রেডি হয়ে এখানে এখন ওয়েট করছি। না, আমি নেবো না। কি তাড়াতাড়ি রেডি মানে পাগলের মতন তোর ভাইকে। আর এখন রাত 8টা বাজছে আর আমরা গাড়ি ছেড়ে দিতাম, কিন্তু এখানে হঠাৎ করে একটুখানি ঝড় এসে গিয়েছিলো। তো আমাদের রাস্তার উপরে একটা গেট ছিল, তো সেটা পড়ে গিয়েছে। পড়ে গিয়ে রাস্তাটা এখন জ্যাম হয়ে আছে। তো আমরা ওই জন্য এখন বেরোতে পারছি না, আমরা এখানে ওয়েট করছি। আপাতত ওই মানে গেটটাকে সরানোর পর তারপরে আমরা রাস্তা ক্লিয়ার হবে, তারপরে আমরা বেরোবো। তো এখানে আমরা তাই কি আর করবো, বাড়ির রুমের মধ্যে আর যাচ্ছি না। তো আমরা এখানেই এখন গাড়িতে বসি, এখন ওয়েট হচ্ছে আমাদের, আর আমাদের বক বক চলছে। আর এই রকম হঠাৎ করে কোনো জায়গায় যাওয়ার প্ল্যান হলে বেশ ভালোই লাগে। মানে হঠাৎ করে হয়ে গেলে একটু তাড়াহুড়ো লাগে প্যাকিং করাতে, কিন্তু তাও তারপরে যে মানে বেশ মজা লাগে যে কোথায় যাচ্ছি। আর এখানে তো আমরা 3 বোনে তো খুব খুশি আছি বাড়ি বাড়ি যাচ্ছি বলে। আর ওখানে আম্মা আব্বাও খুব খুশি যে আমরা 3 বোনেই যাচ্ছি একসাথে। চলো আহানা আহানা আহানা। আর আমাদের এখানে ওয়েট করতে করতে 1 ঘন্টা হয়ে গেছে। আর এখন দেখো রোড ক্লিয়ার হয়ে গেছে। আর এবার আমরা ওই গাড়িতে স্টার্ট দিচ্ছি। এখন প্রায় বাজছে 9টা। এসি চলবে না এখন, আগে তেল নিক তারপর। হ্যাঁ, ওখান থেকে কিনলে 18 টাকায় পাওয়া যাবে। 800 টাকা মাত্র? আর কত, 18 না কত টাকায় গো? 18 টাকায়। ও বাবা, এই তো অনেক বেশি দাম। এবার আর বাচ্চারা তো খুব এক্সাইটেড যে হ্যাঁ যাওয়া হচ্ছে ফাইনালি আমাদের গ্রামের বাড়িতে। আর এদের তো এক্সাম হয়ে গেছে, এরা অনেক দিন ধরেই ওয়েট করছিল। আর এরা তো খুব এক্সাইটেড। আর যেতে যেতে আমাদের প্রায় অনেকটাই রাত হয়ে যাবে। क्या हो रहा है उमर? আগে চলো, তো খুব বেশি দেরি হয়নি। আমরা বেরিয়ে যাচ্ছি। ঠান্ডা লাগছে তো, আমাকেও ঠান্ডা লাগছে। ও মাই গড। আর আমরা ফাইনালি বাড়ি এসে গেছি। আর এখন রাত্রি 11:30 বাজে। এবার আমরা ডিনার করব।
আর আম্মা আব্বা ওয়েট করছিল আমাদের জন্য যে আমরা আসলে একসঙ্গে সব খাওয়া দাওয়া হবে। তো আমরা এসে গেছি, এবার আমরা খাওয়া দাওয়া করবো। আর আমাদেরও তো রান্না হয়ে গিয়েছিল, তো কোনো প্ল্যান ছিল না যে আজকে আসবো, তো আমরা সেই সবগুলো প্যাক করে নিয়ে চলে এসেছি। এখন ওগুলোকে ফ্রিজে রেখে দিচ্ছি, তারপর আমরা তাড়াতাড়ি করে ডিনার করে নেব, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, ফের ভোরবেলাতেও আমাদের উঠতে হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।